হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো অনেক ধরনের পাটিসাপটা তো আপনারা খেয়েছেন, তো একবার এইভাবে মিষ্টির রস দিয়ে পাটিসাপটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগে। তো চলুন তার জন্য কী কী নিতে হবে দেখে নিই। শীতকালে গুড়ের রসগোল্লাই পাওয়া যায়, তার জন্য এখানে আমি গুড়ের রসটাই নিয়েছি মিষ্টি। তো আপনারা এটা সাদা মিষ্টির রস দিয়ে বানাতে পারেন। 2 বাটি মিষ্টির রস, গ্যাস চালু করে দিয়েছি। এটা ভালোভাবে জাল দিয়ে নেব। 3 থেকে 4 মিনিটের পর দেখবেন মিষ্টির রসটা অর্ধেক হয়েছে, ঠিক এই ধরনের কালারও হয়ে গেছে। আর এইরকম যখন হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে। ছোটো বাটির 2 বাটি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সারে পিষে এভাবে শুকনো শুকনো করে গুঁড়িয়ে নিয়েছি। আর আপনারা চাইলে এখানে শুধু আতপ চাল পেস্ট করেও নিতে পারেন। ঠিক বন্ধ করার 1 মিনিট পরই আমি অল্প অল্প এই চালের গুঁড়ো দিয়ে নাড়তে থাকবো। খুব ভালো করে একদম মিক্স করে নিতে হবে, ঠিক এই ধরনের থাকবে। দিয়ে দেবো 1/2 চামচ মানে মৌরি আর একদম অল্প লবণ। এই দুটোকে ভালো করে এর সঙ্গে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে, দেখুন ঠিক এই ধরনের থাকবে। মিক্স করা হয়ে গেছে, ঠিক এই ধরনের হবে ব্যাটারটা। এটা ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট রেখে দেবো। গ্যাস চালু করবো না, বাস এইভাবেই। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এইভাবে ব্রাশ করে রিফাইন তেল লাগিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, রাস্তা ব্যাটারটা এভাবে দিয়ে দেবো চারিদিকে। এটা এবার লো ফ্লেমে 2 মিনিট রেখে দেবো। ব্যাটারটা ঠিক এই ধরনের একদম পাতলা হবে, খুব ঘনও নয় বা খুব পাতলাও নয়, মিডিয়াম হয়ে গেছে। দেখুন হাতে চিপকাচ্ছে না। এবার এটা তুলে নেব। এইভাবেই প্রত্যেক কটা পিঠে করে নেব। দেখুন হয়ে গেছে, দেখতে যত সুন্দর লাগছে, খেতে কিন্তু ততই দারুণ। এটা খুব অল্প তেল দিয়ে পিঠাটা তৈরি হয়ে যায়। যারা তেল খেতে পছন্দ করেন না তাদের জন্য খুবই সুন্দর একটা রেসিপি। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এটা চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যদি আপনারা এটা সকালে খেতে চান তো অল্প একটু ময়দা মিক্স করে নেবেন, একদম নরম থাকবে। যদি আমার ভিডিও এবং রেসিপিটা আপনাদের ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। থ্যাংক ইউ।